এটা হলো শারজার ফিলিং, তা আবার রাস্তার মধ্যে পাইলাম দেখা। বাড়ির মধ্যে সবাই মিলে খাইলাম এখানে পাহাড়ের মধ্যে আছে একটা বাড়ি, মাঝে সেই সুন্দর জায়গা, এখানে আছে অনেকগুলো মাছ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইন ওয়াহি শারজা ড্যাম। সো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও প্রবাসের মাটিতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকাল আরিফ ভাই আর হলো শামিন ভাই দোকান থেকে নিল অনেকগুলো চা। আমাদের রুমের পাশে আছে একটা বড় মসজিদ, বড় মসজিদের সাথে আছে ইউনিয়ন কপ। ইউনিয়ন কপে আসার একটা উদ্দেশ্য, আজকে আমরা যাব পাহাড়ের টিলায়। পাহাড়ের টিলায় কোনো গ্রোসারি বা কোনো দোকান নাই, তাই জন্য আমরা ইউনিয়ন কপ থেকে আমাদের যেগুলো প্রয়োজন আমরা ওইগুলো খানা নিয়ে নিতে আসি। আমাদের বেশিরভাগ পানি নিতে আসি, কেননা পাহাড়ের মাঝে পানি পাওয়াটা অনেক কষ্টকর একটা বিষয়। এখান থেকে বিপ্লব ভাই নিল পার্সেল কাপ। খাওয়ার জন্য পার্সেল কাপটা ইম্পর্টেন্ট বেশি। দেখতে দেখতে আমাদের কেনাকাটা শেষ, এখন কাউন্টার ওয়েট করতে আসি। কাউন্টার ওয়েট করার পর আমাদের টাকা দেওয়া শেষ, তাহলে আমাদের চলে আসলাম গাড়িতে আসে আমাদের কিছু পানি খেয়ে নিতে আসি ঢাবের। আর এই জায়গাটা হলো শারজা, দুবাই, আবুধাবি যারা আছেন তারাই একমাত্র জানেন রাস্তার সাইডে খেজুর গাছগুলো কত নয় ভালো লাগে। আশা করি শারজার মধ্যে যারা আছেন আল্লাহর ঘর মসজিদ গুলো সব থেকে অনেক ভালো লাগে বা অনেক সুন্দর। আমরা চলে আসলাম শারজা এয়ারপোর্টের সাথে দেখেন এই যে ফেলিন যেতে আছে অনেক নিচে দিয়া। যে রোডটা আছে এটা হলো শারজা এয়ারপোর্ট। আর আমাদের গাড়ির স্পিড কিন্তু 120। অনেকে বলতে পারেন আপনারা এত জলদি বা এত গাড়ির স্পিড দিয়ে কেন যাইতে আছে? ভাই ডুবেতে যারা আছেন তারাই জানেন ডুবেতে কিছু নিয়ম কারণ মানি চলতে হয়। রাস্তার সাইডে দিয়ে আপনার গাড়ির স্পিড আছে, ওই স্পিড অনুযায়ী গাড়ি চালাইতে হয়। আজকে আমাদের গাড়িতে একজন নতুন মানুষ যুক্ত হলো, তা আবার বিপ্লব ভাইয়ের বন্ধু। অনেকক্ষণ ড্রাইভিং করার পরে আমাদের সবার একটু টুকটাক খিদা লেগে গেল, তাই জন্য আমরা একটু চিপ খেয়ে নিতে আসি। আর আমাদের দেখতে দেখতে চলে আসলাম এই যে পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু আজকে আমাদের যাওয়া হবে। সো এভরিওয়ান, এই যে সপ্তাহ শেষে বা আপনার ঈদের পরে যেগুলো ছুটি আসে এগুলোর মধ্যে আমরা ঘুরাঘুরি করাটা আমাদের অনেক ভালো লাগে। আর হ্যাঁ, ভালো লাগবে নাই কেন? অনেকে সপ্তাহ 2 দিন বন্ধ, অনেকে 3 দিন, অনেকের 1 দিন। প্রবাসে ভাই অনেকে ছুটিও পাই না, ঠিক আছে। যাই হোক, মাশাআল্লাহ আমরা যেটুকু ঘুরাঘুরি বা যেটুকু ছুটি পাই যেটুকুর মধ্যে আপনাদেরকে ভিডিও ধারণ করি বা আমরাও ঘুরাঘুরি করি। দেখতে দেখতে আমরা আজকে যেখানে আসার জন্য আসলাম এই যে সেই জায়গা, কিন্তু ভাই এখানে শীতের মধ্যে আসলে আমরা হয়তো পানি পাইতাম, কেননা গরমের টাইমে এই দেশে অনেকে জানেন ডুবাইতে বৃষ্টি হয় না, এই দেশে বৃষ্টি হয় আপনার শীতকালে। আমরা যে লোকেশনে আসলাম লোকেশনে ঠিক আছিল পানি, কিন্তু আমরা যে টাইমটার মধ্যে আসলাম এই টাইমে পানি পাইলাম না, তাই জন্য আমরা আরো একটু উপর উঠতে আসি, কেননা উপরে জেলে জোরে একটু ঝর্ণার পানিটা পাই তাহলে অনেক ভালো লাগবে। আমরা যে এত উপর উঠতে আসি এত আমাদের আরো বেশিরভাগ পানির টিপাসা ধরলো আমাদের, কেননা ডুবেতে এখন অনেক গরম, এখন তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির উপরে পড়তে আছে। আর অলরেডি আমি এখানে বসিয়ে গেলাম, কেননা আমার অনেক পানির টিপাসা ধরলো। আমরা যেতে হাঁটতে আসি, যেতে ঘুরে করতে আসি, কিন্তু আমরা পানিটা বেশি পাইতে আসি না ঝর্ণার। এতটুকু পানি দেখতে আসেন নিচে, এতটুকু পানি আমরা পেতে আসি। আর নিচে দেখেন অনেক পাথর। তারপরও মামা আমরা হাল ছাড়তে আসি না, আমরা পানি খুঁজে বার করবো, তাই জন্য আমরা হাঁটাহাঁটিটা বেশি করতে আসি। আমার একটা দুঃখের বিষয়, আমার মাথার চুল যেটুকুলো ছিল আমি সব ফেলে দিয়েছি। আর এই রোদের মধ্যে এত গরম দিয়ে পড়তে আছে মাথায়, এই কটা তো আপনাদেরকে আর বলি বুঝাতে পারবো না। ওয়াহি শারজা ড্যাম, এই জায়গাটার মধ্যে যারা আসতে চান তাহলে অবশ্যই শীতকালে আসবেন। শীতকালে আসলে এখানে ঝর্ণা অনেক পানি পাইবেন, গোসল করতে পারবেন, অনেক মজা করতে পারবেন। দুঃখের বিষয় যে আমরা পানি পাই না, তাই জন্য আমরা আবারও ব্যাক করছি গাড়ির মধ্যে। সো এভরিওয়ান, আমার কিন্তু নেক্সট ব্লগ আরো ভালো আসতে আছে আপনাদের মাঝে, তাই পর্যন্ত সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আমার নেক্সট ভিডিও বানানোর জন্য আরো বেশি আগ্রহ হবে। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।